2020-21 সাল ভারত সহ গোটা বিশ্বে তখন করোনার প্রকোপ। প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। হাসপাতালগুলিতে তখন শুধু মৃতদেহের সারি। কত বাবা মায়ের কোল খালি হয়েছে, কত শিশু অনাথ হয়েছে, তার হিসেবও নেই। অতিমারির এই ঝড় এক মুহূর্তে তছনছ করে দিয়েছে কত মানুষের জীবন। আবারও কি সেই আতঙ্ক ফিরতে চলেছে? যদিও বর্তমানে করোনার দাপট নেই, তবে ভাইরাস যে একেবারেই নির্মূল হয়ে গিয়েছে তাও নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছে। সম্প্রতি করোনার আরও এক নয়া প্রজাতির হদিশ মিলেছে, যা নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। আবারও 4 বছর আগে সেই ভয়ঙ্কর দিনগুলি ফিরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনার এই নতুন ভ্যারিয়েন্টের নাম XEC। এটা মূলত ওমাইক্রন ভ্যারিয়েন্টের একটি সাব ভ্যারিয়েন্ট। KS11 এবং KP33 এই দুই ভ্যারিয়েন্টের মিশ্রণ। সংক্রমণ ক্ষমতা নাকি এর মারাত্মক, দ্রুত ছড়াচ্ছে। নতুন ভ্যারিয়েন্টের ক্ষমতার কাছে কোভিড টিকাও নাকি হার মানছে। জার্মানিতে প্রথম করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া যায়। গত বছর জুন থেকে XECর প্রকোপ শুরু হয়েছে। 3 মাসের মধ্যে 13টি দেশে ছড়িয়ে গিয়েছে এই নয়া প্রজাতি। তবে ভারতে এখনো XECর হদিশ মেলেনি। যেভাবে দ্রুত ছড়াচ্ছে তাতে ভারতেও খুব তাড়াতাড়ি প্রকোপ দেখা যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কোভিড টিকাকেও হারিয়ে দিচ্ছে করোনার নয়া প্রজাতি। সেক্ষেত্রে বিজ্ঞানীরা এই নয়া ভ্যারিয়েন্টের মোকাবিলায় প্রত্যেককে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন। ব্রিটেনে ইতিমধ্যেই বুস্টার ডোজের প্রক্রিয়া শুরু হয়েছে। সামনেই উৎসবের মরশুম, তার মধ্যে আবার করোনা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে তাই সাবধানতা অবলম্বন করতে বলছেন বিশেষজ্ঞরা। ভিড়ে গেলে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া করোনার কোনো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করাতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে।